আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। হঠাৎ করে ভাইগনা ফোন দেয় এবং ভাইগনা বন্ধু বান্ধব মানে আমার বন্ধু বান্ধব সবাই ফোন দেয় যে বলে যে মামা চলো আমরা একটা হাঁস পার্টি দেই। তো গতকালকে আমরা হাঁস কিনি সবাই মিলে। তো হাঁস কিনে গতকালকে রাতেই আমরা শুরু করি এই হাঁস পার্টি। আর হাঁস পার্টিটা কোথায় দেবো সেই জায়গাটা আমরা নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করে, জায়গাটা হচ্ছে আমাদের ভাইগনার বাসার চাঁদের উপরে, মানে আমার বোনের বাসার চাঁদের উপরে। তো যাই হোক মিলে ওকে। আরেকটা কথা না বলে নয়, ও যাকে দেখতেছেন পাক করতেছে উনি হচ্ছে আমার শ্বশুর। হ্যাঁ, তবে হ্যাঁ শ্বশুর হওয়ার একটা কাহিনী আছে ওনার সাথে, কাহিনীটা বলবো। আমার শ্বশুর হঠাৎ করে বলতেছে যে জামাই চলে আসো, আমরা হাঁস কিনছি, হাঁস খাবো। তো যাই হোক আমরা এই যে আমার শ্বশুরে হাঁস পাক করতেছে, সে রাঁধুনি মানে সে কি বলে রে সুস্বাদু পাক করেছে, তাকে কি বলে শেফ, মানে পাকা পুরো শেফ। মামা শ্বশুরে একদিন পাক করছিল, আমি খাইছিলাম। ওই দিন থেকে আমি শ্বশুরের খাওয়ার প্রতি আসক্ত। শ্বশুর বানালিস সেদিন থেকে আমার ওই যে মোটু 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 মামু জি জামাই মামু কিছু শ্বশুর আগে বলেন কিছু আপনি। আমি আসছিলাম আমার মির্জামের আমন্ত্রণে আসছিলাম, কিন্তু এখানে আসার পর খুবই কষ্ট করতেছে আগুনের জন্য। একদিকে বাতাস, উনি আমার শ্বশুর হওয়ার কাহিনীটা হচ্ছে আমরা বেশ কয়েকদিন আগে আবার একটা পাতি হাঁসের পার্টি দিই। পাতি হাঁস এত সুন্দর করে, এত মজা করে, এত স্বাদ হয়েছে বলার বাইরে। মানে ওই দিন খাওয়ার পর থেকে, মানে ওই দিন ওনার পাক খাওয়ার পর থেকে ওনাকে আমি মেয়ের, মানে ওনার মেয়ের জামাই অর্থাৎ ওনাকে আমি শ্বশুর বানাইলাম। যে আমি বলছি যে আপনার মেয়েকে আমি বিয়ে করবো ইনশাল্লাহ। এরকম শ্বশুর থাকলে মানে খাবারের অতৃপ্তি থাকবো না, খাবার যে কোনো খাবার খুব তৃপ্তি সহকারে খাওয়া যাবে। এত সুন্দর করে পাক করতে, আরে আল্লাহ বলার বাইরে। তো যাই হোক শ্বশুর অনেক সুন্দর পাক করে আমার। আর পাশাপাশি ওই যে আমার একটা মোটু নাইম মামা, ও সেও অনেক সুন্দর পাক করতে পারে। তো যাই হোক এই হচ্ছে আমাদের পার্টির আয়োজন। তবে একটু সমস্যা হয়ে গেলো, আগুন ধরাইতে পারতেছিল না বাইক না, যার কারণে শান্তি লাগবে না, পেট খুব চোট করতেছে না তখন, মানে কখন খামু আসলে অবশ্যই মানে হতাশ। তো আমাদের লিটন মামা অনেক হতাশ, তার অনেক খিদা লেগে গেছে, সে আর থাকতে পারতেছে না, যার কারণে তিনি মানে ল্যাংটিং ছাড়া দেওয়ার অবস্থা, ওনার অনেক খিদা লেগেছে। যাই হোক আমাদের এই খিদার পোর শেষ হয়ে যাবে। তো এই যে আমি ভাত নিয়ে আসতেছি, হাড়ির মধ্যে ভাত রাখছিলাম, আমরা চিকন সাইলের ভাত পাক করছিলাম। তো ভাতটা আমি বাসা থেকে নিয়ে আসতেছি, ভাত আমরা এখানেই পাক করি, তবে ভাতটা বাসা থেকে নেওয়ার কারণ হইতেছে ছাদের মধ্যে ছিল, হঠাৎ করে বৃষ্টি ছিল, পরে আমি আবার রুমের মধ্যে নিয়ে গেছিলাম, দেন আবার বৃষ্টি বা আকাশটা ক্লিয়ার হওয়ার পরে আবার নিয়ে আসছি সাথে। তো যাই হোক আমাদের খাবারের এই যে অ্যারেঞ্জমেন্ট আমার শ্বশুর ইয়ে করতেছে, সবার ভাত দিচ্ছে প্লেটের মধ্যে। ওয়ান টাইম প্লেট নিয়ে আসছে আমরা প্রায় 9টার মতো, ওয়ান টাইম প্লেটের মধ্যে আমরা সবার খাবার দিতেছে আমার শ্বশুরে। তো আমি কি করতেছি এক এক করে সবাইকে, আর আমার শ্বশুরকে আমি সাহায্য করতেছি। হচ্ছে আমাদের মানে হাঁস পার্টি, আমাদের জামাই শ্বশুরের একটা যে পার্টি, মানে অন্যরকম আনন্দ, অন্যরকম একটা এনজয় উপভোগ, মানে বলার বাইরে। তো যাই হোক আমাদের সব মিলে অনেক সুন্দর একটা মুহূর্ত যাচ্ছে, এরকম খোলা আকাশের মধ্যে রাত্রেবেলা খাচ্ছি, খুব ভালো লাগতেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলটা নিয়ে অবশ্যই এইভাবে খাবেন, হ্যাঁ আনন্দ উপভোগ করবেন। ফ্রেন্ড সার্কেল মানে এরকম একটা মুহূর্ত জীবনের চির স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। তো আমার শ্বশুর অনেক, তো এই হচ্ছে আমার নাইম মামা, সে তরকারি দিয়ে দিচ্ছে প্রত্যেকটা প্লেটের মধ্যে, সবাইকে সমানভাবে এইভাবে তরকারি দেওয়া হচ্ছে। হঠাৎ করে দেখি দিনের অবস্থা খারাপ, দেন সবাইকে বলতেছে যে বৃষ্টি পড়তেছে রে, তো এখন কি করা যায়। পরে সব প্লেট নিয়ে সবাই দৌড়ে রুমের মধ্যে চলে যায়, বাসার মধ্যে। তো এই সুন্দর আকাশের মধ্যে আমরা অবশেষে খেতে পারি না, একটু কষ্ট থেকে গেল। যাই হোক আমাদের খাবার চলতেছে রুমের মধ্যে, বৃষ্টি পড়তেছে, তো আমরা রুমে খাবার শুরু করলাম। তো এই হচ্ছে আমাদের সুন্দর মুহূর্ত, সুন্দর দৃশ্য, শুকরিয়া আলহামদুলিল্লাহ।